নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দই ব্রকলির রেসিপি। তার জন্য আমি একটা ব্রকলি নিয়েছি এবং এটা এরকম ভাবে সুন্দর করে কেটে নুন জলে ধুয়ে নিয়েছি। যে কোনো শাকসবজি কাটার সময় একটু নুন জলে দিয়ে দেবেন, তাহলে লেদা পোকা টোকা যে কোনো রকম পোকা থাকলে বেরিয়ে যাবে। এরপর এর উপরে ছড়িয়ে দিলাম নুন, আর এটা ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে এটা সরিয়ে রাখবো, রেখে একটা মশলা বানাবো। মিক্সির বাটিতে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি কুচিয়ে নেওয়া আদা, একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নেওয়া, কাঁচা লঙ্কা 2টো, টমেটো ছোট্ট একটা, আর অল্প একটু ক্যাপসিকাম। এই দিয়ে এটা ভালোভাবে বেটে নেব। সুন্দরভাবে মশলাটা বেটে নিয়েছি। এটা এবার সরিয়ে রাখবো। আর 50 গ্রাম দই নিয়েছি। এটা দিয়ে আরেকটা মশলা বানিয়ে নেব। এতে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, এটা রোস্টেড জিরে গুঁড়ো বাড়িতে বানানো, আর দিলাম অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব খুব সুন্দর করে। ব্যাস, রান্নার আগের কাজ আমাদের রেডি। গ্যাসে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা কিন্তু খুব গরম করব না, এই অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব ব্রকলিগুলো। ঘি গলার আগেই দেব, ঘিটা গলে গেলে উড়ে যাবে। আমি বেশি ঘি বা তেল ইউজ করা পছন্দ করি না, তাই ঘিটা গলার আগে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে নাড়িয়ে নাড়িয়ে এটা সুন্দরভাবে ভেজে নেব। আগে থেকেই তো এটাই নুন মাখানোই ছিল, এবার শুধু ভেজে নেওয়ার পালা। এই দেখুন নিজে থেকেই কত জল বেরিয়েছে। এটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো ভালোভাবে তুলে নেবো কড়া থেকে। নেওয়ার পরে এতেই সামান্য ঘি দিয়ে দেবো, এই কড়াতেই। ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এই সময়তেই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, না হলে মশলাটা ছিটিয়ে গায়ে আসবে। এরপর এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা অল্প কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো সেই দইয়ের সঙ্গে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা সবটা দিয়ে দিলাম। সেই দইয়ের বাটিটা ধোয়া অল্প একটু জল। এরপর আবার এটা কষাতে থাকবো ভালোভাবে। এই দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। সবসময় রান্নায় একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাতে স্বাদটা বজায় থাকে। আর টক করে ঠান্ডা জল দিয়ে দিলে স্বাদটা একটু জলসা হয়ে যায়। তাই আগে থেকে গরম জল করে রাখবেন, পরে রান্নায় সেটা দেবেন। দিয়ে দিলাম। এবার এর মধ্যে সেই ভেজে রাখা ব্রকলিগুলো দিয়ে দিলাম, আর দেবো অল্প ধনেপাতা দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো আর সামান্য ফুটতে দেবো। সবই তো মোটামুটি সিদ্ধ হয়ে আছে, ফুটে গেলেই হয়ে যাবে। এই দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিটের মধ্যেই এত সুন্দর হয়ে গেছে। ব্যাস, এবার খাওয়ার জন্য রেডি। সার্ভ করে আপনাদের দেখাচ্ছি, চলুন। উপর থেকে 2টো লঙ্কা, ধনেপাতা এসব ছড়িয়ে সুন্দরভাবে সার্ভ করুন। আর চাইলে উপরে একটু বাটার দিয়েও সার্ভ করতে পারেন, দুটোই খুব সুন্দর লাগবে।